সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে বাচ্চাদের জন্য ভীষণ মজাদার পাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম নতুন স্টাইলে। এভাবে তৈরি করলে বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। তাছাড়া বাচ্চাদের স্কুলের জন্য টিফিনও দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই চিটেপুটে খেয়ে নেবে। এতই মজাদারভাবে আজকে তৈরি করে দেখাবো। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে তৈরি করবেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি। তো আর কথা নয়, শুরু করছি। এই তো একটি প্যানের মধ্যে 1 কাপ নিয়েছি পাস্তা, যে কোনো পাস্তা নিতে পারেন। গাজর কুচি নিয়েছি আধা কাপ, আলু কুচি নিয়েছি ছোটো সাইজের একটি, তারপর ছোটো সাইজের একটি টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি। তারপর আমি এখানে মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা নিতে পারেন। লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি 3-4টার মতো। তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স আপনারা স্কিপ করতে পারেন, শুধু কাঁচামরিচটাই দিতে পারেন, তবে দিলে একটু ভালো লাগবে খেতে আর খুব সুন্দর একটি কালার আসবে। তাছাড়া বাচ্চারা যেহেতু খাবে তাই ঝালের পরিমাণটা কম দিতে পারেন। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি এখানে আধা কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করব। বাসায় লিকুইড দুধ থাকলে সেক্ষেত্রে লিকুইড দুধ দিতে পারেন, আর কালো গোলমরিচের গুঁড়া থাকলে সেক্ষেত্রে এখানে দিতে পারেন। আর লিকুইড দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। আমি এখানে পানি অ্যাড করেছি প্রায় 1.5 কাপের মতো, বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। তারপরে এখানে আপনারা তেল দিতে পারেন 1 টেবিল চামচের মতো, তবে আমি এখানে ঘি দিয়েছি। ঘি অথবা বাটার আপনারা এখানে অ্যাড করতে পারেন। বাসায় মেয়োনিজ থাকলে সেক্ষেত্রে মেয়োনিজটা দিতে পারেন। টমেটো সস দিতে পারেন। আমি টমেটো সসের বদলে আস্ত টমেটো দিয়েছি। সয়া সসও এখানে অ্যাড করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছি। কিছুক্ষণ বলতে 2 মিনিট রেখেছিলাম। 2 মিনিট পর চলে আসছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে আসছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বাসায় যদি চিজ থাকে সেক্ষেত্রে চিজও দিতে পারেন, তাহলে খুব আঠালো হবে, খেতেও অনেক ভালো লাগবে। ঝোলটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, আর ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি। আর আপনি যদি ঝোল খেতে চান হালকা একটু ভিজা ভিজা, তাহলে সেক্ষেত্রে এই পর্যায়ে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে উঠিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে রাখবেন। এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করে নেব। আমার বাসায় সবসময় এটা তৈরি করে থাকি, সবাই অনেক বেশি পছন্দ করে। আল্লাহ হাফিজ।